আহ্বায়কের এপিএস এই ঘটনা যখন হয় আমার মনে হয় বেশ গতকাল রাত থেকে আজকে এখন পর্যন্ত বেশ ফলাওভাবে এটা আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি, নাহিদ সাহেবও জানিয়েছেন যে ওই সময় নগদ কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রশাসনের আন্ডারে ছিল এবং নাহিদ কিন্তু তখন দায়িত্বে ছিলেন না এবং উনি কিন্তু এখন ফয়েজ সাহেবের এপিএস ছিলেন এবং ফয়েজ সাহেবও দেখলাম বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছেন। এখন আমি আপনাকে অন্য একটা দিক বলি, আমি কোনো গুড সাইন এবং আমি ব্যাড সাইনের দিকে যাব না। আপনি দেখেন তরুণ দল, নতুন দল, গণ অভ্যুত্থান থেকে বের হওয়া দল, 2 মাস 3 মাসের দল, কিন্তু আপনি দেখেন যেইভাবে সিস্টেমেটিক্যালি গণমাধ্যম এবং পুরনো স্টাবলিশমেন্ট এবং অন্যান্য মিডিয়া, বিএনপির মিডিয়া সেল পর্যন্ত এটা দিয়েছে, আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি এত বড় একটা রাজনৈতিক দল কিভাবে এই জিনিসটা ওনাদের ভেরিফাইড পেজ থেকে দেয়। সীমান্তে প্রতিদিন প্রায় 1000-এর মতো মানুষ পুশিন হয়েছে, কোস্টাল এরিয়াতে বন্যা হচ্ছে, নাফ নদে 100-150 জেলে শেষ করছে, এগুলো নিয়ে কোনো বক্তব্য নাই। ওনারা কিভাবে যে জিনিসটা একটা প্রোপাগান্ডা, পুরো একটা গণমাধ্যমের একটা টায়ার পুরনো এস্টাবলিশ। দেখেন আমাদের কিন্তু কোনো পরিচিত তার খবর প্রকাশই করবে কিন্তু আপনি দেখেন সেই মুহূর্তে কিন্তু এটা যে তোয়েব সাহেবের পিএস কোনোখানে কিন্তু এটা বর্ণনা নাই এবং তোয়েব সাহেব যে স্টেটমেন্ট দিয়েছেন যে তার স্ত্রীকে ওখানে নেওয়াটা হয়তো তার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি। কালের কণ্ঠ জাস্ট এতটুকু হেডলাইন করেছে, ক্লিয়ার একদম ক্লিয়ার প্রোপাগান্ডা চড়ানো হয়েছে, এটা একটা পুরো সাইবার অ্যাটাকের মতো। দেখেন 30 সেকেন্ড, আমাদের কিন্তু কোনো নতুন দল, আমাদের কিন্তু কোনো পরিচিত গোয়েন্দা সংস্থা নাই যে আমরা গোয়েন্দা প্রতিবেদনকে সংবাদ প্রতিবেদন বলে প্রচার করব। আমাদের কিন্তু কোনো পুরনো এস্টাবলিশমেন্টে আমাদের কোনো গডফাদার নেই। ধন্যবাদ।